গুড মর্নিং। তো আজকের দিনটা ছিল সপ্তমী। তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে যাই আমি আমার স্টুডেন্টের বাড়িতে, কারণ সেখান থেকে আমার স্টুডেন্ট আমার ফোন করে বলে তুমি এসে তোমার ফিসটা নিয়ে যাও। আর জানো তো যাওয়ার সময় এত রৌদ্র ছিল, এমনি আমি কালো, আরও পুরো কালো হয়েছিলাম, তারপরে এই পূজার টাইমে। তারপর আমি আমার স্টুডেন্টের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে আমার স্টুডেন্টের মা আমাকে বলে একটু ওয়েট করো। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার স্টুডেন্টের মা আসে আর এসে আমাকে আমার ফিসটা দিয়ে দেয়। আর সেটা নিয়ে আমি চলে আসি বাড়ি। আর বাড়ি আসার পরে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে যাই ঠাকুর দেখতে বাড়ির লোকের সাথে। তারপর সেখানে গিয়ে ফার্স্টে এই প্যান্ডেলটা দেখি। তারপরে এটা তো আমার খুব পছন্দ হয়ে যায়, কারণ সেটা ছিল পার্পেল কালার। আর জানো তো আমার পার্পেল কালার খুব পছন্দ। তারপর এখানে আমি বলছিলাম যে খুব খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তারপরে দেখতেই পারছো কত সুন্দর হয়েছে, যেরকম বাইরেটা সুন্দর ছিল সেরকম ভিতরটাও সুন্দর ছিল। মাসিকেও জিজ্ঞেস করছিলাম, ও হ্যাঁ এটা যে পাশে দেখছো সেটা হচ্ছে আমার মাসি। তারপর আমি মাসিকে বলছিলাম দেখ কত সুন্দর হয়েছে, ও বলছিল হ্যাঁ অনেক ভালো হয়েছে। তারপর ভিতরে ঢুকে যাই, ভেতরে ঢুকে দেখো অনেক সুন্দর করেছে, অনেক ভালো লাগছিল দেখতে। তারপর সেগুলো দেখার পরে ওখান থেকে একটু পোস্টোস দিচ্ছিলাম, একটু দেখছিলাম। দেখার পর সেখান থেকে বাইরে বেরোয় যাই। বাইরে বের হয়ে কিছু খাচ্ছিলাম, তো ও তো খাবে না বাইরের খাবার, তাই ও বাউলি খাচ্ছিলো বসে বসে। আর আমি অর্ডার দিয়েছিলাম ঘুগনি চাট। তারপরে আসছিলো ঘুগনি চাট। তারপরে যেন দাদাটা ভুল করে অন্যজনকে দিতে গিয়েছিলো, তারপরে আমার কাছে আবার আসলো, তারপরে দিয়ে দিল আমার ঘুগনি চাট। তারপরে সেটা খেয়ে ওখান থেকে একটু পোস্টোস দিয়ে নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছিলো। তারপর বেরিয়ে যাই নেক্সট প্যান্ডেলে। আর সেটা ছিল সেন্টার কলোনি। তো যারা যারা শিলিগুড়িতে থাকো তো সবাই যেন সেন্টার কলোনিতে কতটা ভিড় হয় প্রতি বছরে। তো প্রতি বছরের মতো এবারও সেম ভিড় ছিল। আর এতটা গরম ছিল, গরমে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো, পুরো ঘেমে টেমে শেষ। তারপর দেখো আমি তো পুরো মাঝখানে চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম, এরকমই ধাক্কাধাক্কি করতে করতে ফাইনালি ঢুকে যাই প্যান্ডেলের ভিতরে। তারপর এখানে প্যান্ডেলটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ভিতরের কাজ আমার খুব ভালো লেগেছে। তারপর সেখানে দেখতে 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 আর জানো তো ভিতরে যে একটা ফটো তুলবো শান্তিমতো, সেটাও তুলতে পারছিলাম না, কারণ গার্ডরা বারবার বলে যাচ্ছে বেরো বেরো বেরো, ফাঁকা করো ফাঁকা করো। আরে একটু দেখবো, কিছুক্ষণ দাঁড়াবো, ফটো তুলবো, তারপরে না যাবো, না হলে বুঝবো কী করে কী দেখলাম। তারপর সেখান থেকে বেরিয়ে মেলাতে এসে একটু কিছু শপিং করে নিলাম। তারপর এখানে আমি ভালো ঝুমকার জন্য দোকান খুঁজছিলাম, তো কিছুই পাচ্ছিলাম না। ঝুমকার দোকান ভালো মানে পাচ্ছিলাম, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। তো এরকম করতে করতে চলে যাই ডিজনিল্যান্ডে, যেটা ছিল উজ্জ্বল সংঘতে। আর জানো তো এটা আমার সব থেকে বেশি পছন্দ হয় ডিজনিল্যান্ড। তো এটা ছিল মিকি মাউসের বাড়ি। তো যারা যারা মিকি মাউস দেখো আমাকে কমেন্টে জানাও।